কোমরটা লয়েছে মাথার উপরে। এটা নিয়ে নিলামে বেচছো, এটা নিয়ে নিলামে বিক্রি করো। গাড়ি স্টার্ট দিয়ে লাইছে, গ্লাস ভাঙ্গা গাড়ি স্টার্ট দিয়ে লাইছে দিয়া, তারপরে এখন গাড়ি লয়ে যাইতেছে। গণভবন থেকে গাড়িও পর্যন্ত মানুষে লয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এক নতুন ইতিহাস হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ, ওরে মানুষ, যেদিকে তাকাবে শুধু মানুষ আর মানুষ, লাখ লাখ মানুষ। এটা হলো প্রধান বিচারপতির বাসভবন। প্রধান বিচারপতির বাসভবন থেকে এই যে এসি নিয়ে যাইতেছে, এই যে পানির ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে আসছে খুইলা মানুষ। এই যে মানুষের ঢল, ওরে ওরে মানুষ, এত গর্ব এত বড়াই কোথায় গেল? এটা কি গণভবন থেকে আনছেন? এই যে গণভবন থেকে মুরগি নিয়ে আসছে, মুরগি কাকা কাকা কাকা। এই যে পানির ফিল্টার, এটাও নিচ্ছে মানুষ। ঠিক, এই যে একজন একটা চেয়ার পাইছে, এই চেয়ারটা নিচ্ছে। এই যে দুজন মিলে বড় একটা এসি পাইছে নাকি? হ্যাঁ, এসি পাইছে, বড় একটা এসি পাইছে সবাই মিলে। হ্যাঁ, লোহার আলমিরা, ট্রাঙ্ক, এক ঐতিহাসিক পরাজয়। বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের এরকম পরাজয় হয় নাই। উনি হারভেস্টার, হারভেস্টার পাইছে, মেশিন, হ্যাঁ, ঘাস কাটার জন্য। এটা উনি নিছে, এই ব্যক্তি এটা পাইছে। এই যে এনারা গাড়ি পাইছে, তালা তোলা ভাঙ্গা গাড়ি স্টার্ট দিয়ে ফেলাইছে। সাবাস, গাড়ি লয়ে লইছে, উনি গাড়ি পেয়ে গেছে, গাড়ি লয়ে লইছে। এবং গণভবন থেকে একটা গাড়ি পাইছে, গাড়ি লয়ে যেতেছে। ভালো হয়েছে, এটা সবচেয়ে ভালো হয়েছে। কোমরটা লয়ে লইছে, কোমর কোমর, এই যে কোমর, কোমরটা লয়ে লইছে মাথার উপরে। এটা নিয়ে নিলামে বেচছো, এটা নিয়ে নিলামে বিক্রি করো। এখানে শেখ মুজিবুর রহমানের ছবি। এই ছবিটা মানুষ কিভাবে পালাইতেছে, ইতিহাস কোথায় পাল্টায় গেছে। যে বাসভবনে শেখ হাসিনা 15-16 বছর বসবাস করে গেছে, সে বাসভবনের সামনে সোফা গুলাকে বের করে মানুষ আগুন দিয়ে দিচ্ছে। এই যে হাসিনার বাসভবন, এইটা